আপনার ফোনে তেমন কোনো কিছুই নেই, তারপরেও দেখতে পাচ্ছেন আপনার ফোন মেমোরি লোড দেখাচ্ছে, লাল হয়ে গেছে। আপনার ফোনে তেমন কোনো কিছুই নেই, তারপরেও যদি আপনার ফোন মেমোরি লোড দেখায় তাহলে কিন্তু সমস্যা। মাঝে মাঝে ফোন হ্যাং করতে পারে, ফোন গরম হয়ে যেতে পারে, ফোন উল্টাপাল্টা কাজ করতে পারে, এটা কিন্তু একটি বড় সমস্যা। আপনার ফোনে কোনো কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি ফুল দেখায়। এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, খুব সহজেই একবার অল্প সময়ের মধ্যে কিভাবে সমাধান করবেন সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই কাজটা শিখে নেন, আপনার ফোন মেমোরি জীবনেও আর ফুল হবে না। আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন, এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন ফাংশনের মধ্যে সেই অ্যাপগুলো ইনস্টল করা আছে। আমার এই মডেলের ফোনে দেখেন এখানে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় এই ধরনের লেখা থাকতে পারে, শুধু অ্যাপ লেখা থাকতে পারে, ডিফল্ট অ্যাপস লেখা থাকতে পারে, পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে, অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে, অথবা শুধু লিস্ট লেখা থাকতে পারে, অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে, অথবা শুধু অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে, এই ধরনের লেখা থাকতে পারে। মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে, কোন ফাংশনের মধ্যে অ্যাপগুলো ইনস্টল করা আছে, সেই ফাংশনটা বের করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে। দেখেন এই যে এখানে A to Z, মানে আমার এই ফোনে যত অ্যাপ ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনার এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনি এখানে খুঁজে বের করবেন কোন অ্যাপগুলার এমবি এখানে অনেক বেশি হয়ে গেছে। যেমন এখানে আছে ক্রোম 108 MB, তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর দেখেন ফেসবুক আছে 691 MB, তারপরে এখান থেকে নিচের দিকে আসি, যেমন জিমেইল আছে 428 MB, গুগল আছে 454 MB, এবং এখানে দেখেন এই যে এইভাবে আপনি খুঁজে বের করতে থাকেন। দেখেন এখানে অনেক এমবি আছে প্রতিটা অ্যাপেই। আমি এটা মাঝে মাঝেই করি, তার জন্য এখানে কম এমবি দেখাচ্ছে। আপনি যদি এই কাজটা কখনোই করে না থাকেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক এমবি দেখাবে, যে অ্যাপগুলো আছে সমস্ত অ্যাপগুলোতেই অনেক এমবি দেখাবে। আপনি এখানে খুঁজে বের করবেন যে কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর এমবি আপনি কমিয়ে দিবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো সেটা যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন, সেই অ্যাপগুলোর এমবি যদি আপনি কমান তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হবে। সেটা হলো যে অ্যাপগুলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ব্যবহার করেন, সেই অ্যাপগুলোর এমবি যদি এইভাবে কমিয়ে দেন তাহলে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার সেই অ্যাপটি আপডেট করতে হবে, তারপরে কিন্তু লগ ইন করতে হবে। যেমন আপনি যদি ইউটিউব এই অ্যাপের এমবি কমিয়ে দেন তাহলে কি হবে, ইউটিউব এই অ্যাপের মধ্যে যদি কোনো ভিডিও আপনি সেভ করে রাখেন সেই ভিডিও কিন্তু রিমুভ হয়ে যাবে। যেমন ধরেন ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন, এই অ্যাপগুলোর এমবি যদি কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে। তাই এই অ্যাপগুলোর এমবি কমানোর ক্ষেত্রে আপনি অবশ্যই সচেতন থাকবেন। এখন কথা হলো যে অ্যাপগুলোর এমবি আপনি কিভাবে কমিয়ে দিবেন। এমবি কমানোর জন্য কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন, যে অ্যাপের এমবি আপনি কমিয়ে দিবেন সেই অ্যাপের উপরে ক্লিক করবেন, তারপরে যে স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি ক্লিয়ার কেস করে দিবেন, তারপরে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন, তারপরে এটা ওকে করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেক কমে গেছে। এখান থেকে একটু বেঁকে যায় এবং আবার এখান থেকে একটু বেঁকে যায়। দেখেন এখানে কিন্তু এখন 198 হয়ে গেছে, কিছুদিন আগে ছিল 227। কোন অ্যাপগুলোর এমবি অনেক বেড়ে গেছে সেই অ্যাপগুলোর এমবি আপনি কমিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।